আর এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন আগের ছবি আর আজকের ছবি, আর তাতেই ফারাক স্পষ্ট হচ্ছে। 2021 জুলাই একদম সরকার যখন এলো আবার ক্ষমতায়, তারপরে 21 জুলাইয়ের ছবি কেমন ছিল, আর একদম 2022-এর ছবি আপনাদের দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে 2023, আর এই সম্পূর্ণ বছরগুলোর যে ছবি এতগুলো বছরের চারপাশে দেখাচ্ছি, তার মধ্যে 26-এর 21 জুলাইয়ের ছবি এখনো পর্যন্ত আলাদা, প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। আর কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে, কিন্তু এই 21 জুলাই কার, এই নিয়ে সংঘাত আমার তোমার এই চলছেই শহীদ স্মরণকে কেন্দ্র করে। দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী রাজ্যের, তার একটা কটাক্ষ উড়ে এসেছে, এবার শুনুন। তৃণমূলের এটা রেসিপি, এই করে একদিন দোকান চলেছে, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহীদ দিবস পালন করে পুরো রাজনীতি হয়েছে। শহীদরা না মর্যাদা পেয়েছে, না শহীদের পরিবার তার কোনো সুবিধা পেয়েছে। শহীদদের প্রতি যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণ কোর্টের থেকে, সেটাও লুট হয়ে গেছে। তো সেই জন্য যারা শহীদদের নিয়ে এরকম ছিনিমিনি খেলেছে, তাদের আর শহীদ দিবস পালন করার অধিকার নেই। শহীদদের প্রতি সম্মান সবাই দেখাতে পারে, তাই আমাদের বিধানসভা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর আর অনুরোধে স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন, 12টা থেকে 2টো, যে যারা যারা শহীদ তর্পণ করতে চান, সম্মান জানান, তারা শহীদদের সম্মান জানাবেন। সেই জন্য আমরা ছুটিও দিয়েছি। তো সেই জন্য এই যে শহীদ দিবসের যে একটা দাদাগিরি, সারা কলকাতা জাম করে দিয়ে ডিম ভাত খাওয়ার উৎসব ছিল, সেটা আবার বন্ধ হওয়া উচিত। আর কালীঘাট তৃণমূলের 21 স্মরণের আগে একটা উত্তেজনা তৈরি হয়। রাতভর বিড়লা তারামণ্ডল চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। সভাস্থলে কর্মীদের উপরে হামলা, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হয়। সন্ধ্যেবেলা সভাস্থল পরিদর্শনের পর সেই খবর পেয়ে রাত 11:30 নাগাদ সভাস্থলে আবার যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে রাতভর তারামণ্ডল চত্বরে মমতা, অভিষেক সহ কালীঘাট তৃণমূলের নেতৃত্ব ছিল। বিজেপির বিরুদ্ধে সভাস্থলে হামলার অভিযোগ করা হয়েছে, কর্মী সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগও উঠছে এই শিবির থেকে। চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং বিজেপির 60-65 জন বাইক নিয়ে একটা হুলিগান্স বাহিনী, এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনাল, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন, রোড বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আসছেন। যাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার কথা, তারা আজকে আউট অফ অর্ডার হয়ে গেছে, লাইন থেকে বেলাইন হয়ে গেছে। আইন নিয়ে ছেলেখেলা করবেন না বললেন, এরপর কন্টেম্পট অফ কোর্ট হবে পুলিশের বিরুদ্ধে এবং গভর্নমেন্টের বিরুদ্ধে। আমি দেখতে চাই বিজেপি কোনটা লুটবেন আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়। তদারকি কি হবে? লোক আসা চাই তো, তার কর্মীরা আজকে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, এমএলএ চলে যাচ্ছে, যে পার্টির কার্যালয়ে চলে গেল, যে পার্টির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, পার্টির আছেটা কি? যেরকম উনি একা ছিলেন আগে, এখনও একা আছেন, কিন্তু এই যে মাঝখানে 15টা বছর পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়ে গেলেন, এত পরিবার নষ্ট হলো, এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, তারও জবাব ওনাদেরকে একদিন দিতে হয়। কেউ পাত্তাই দেয় না, কেন অনুষ্ঠানকে বানচাল করবো না? অনুষ্ঠানই করার ক্ষমতা নেই ওদের। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আর রাস্তায় বেরিয়ে আজকে এগুলো করতে পারছেন। যদি অন্য কোনো পার্টি সরকার হতো, আজকে ওনাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেত, যেমন ইন্দিরা গান্ধী চলে গেছিলেন, বাংলাদেশে গিয়ে থাকতে হতো আজকে হাসিনার মতো। সেটা হয়নি, ধন্যবাদ দিন বিজেপিকে। কংগ্রেসের শহীদ স্মরণের ডাক কংগ্রেস দিয়েছে। শহীদ মিনারে কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা থেকে পতাকা হাতে, বুকে ব্যাজ পরে শহরের পথে কংগ্রেসের কর্মীরা।